আপনারা জিমে যান না, আমার নবীরে ফলো করেন, জিমেও যাওয়া লাগবে না। এশার নামাজের আগে খানা খান, খানা খাওয়ার পর এশার নামাজ পড়েন, 2 রাকাত সুন্নত পড়েন, 3 রাকাত বিতির পড়েন, আরো 8 রাকাত পড়েন। নবী সারা বছর 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন। এই 8 রাকাত পড়ার পরে আপনি ঘুমায়া যান, আপনার পেট জীবনও বাড়বে না। আপনি তো খান রাত 11টায়, খাইয়ে বাস পেট তো আপনারই বাড়বে। এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাওয়া আল বাতনি ওয়াস সাদরি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেট এবং বুক মোবারক সমান ছিল। নবীজির পেট ভাড়া ছিল না। কত সুন্দর যেন ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা ছিল নবীজির বুক মুবারকের অবস্থা। তিরমিজি শরীফের 3637 নম্বর হাদিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলে দেখেন, লাম ইয়াকুন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিত্তাবিলিল বাইন, নবীজি একবারে লম্বা ছিল না তাল গাছের মতো। ওয়ালা বিল কাসিরি, আল্লাহ নবী একবারে খাটো ছিলেন না, মাঝামাঝি রকমের এমন সুন্দরভাবে আল্লাহ নবীকে বানিয়েছেন। মুতাদিলাল খালকি, সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দর যে সৃষ্টি, এমন ভাবে আল্লাহ নবীকে আল্লাহ বানিয়েছেন। দখমাল কাতিফাইন ওয়াল কদামাইন, হাত এবং পা মুবারক গুলা ছিল মাংসালু। দখমাল কারাদিস, জোড়াগুলা ছিল মাংসালু, শক্তিশালী। আমার লাগে একটু মুসাফা করে বুঝো, এই মুসাফা করলে কেউ যদি মুসাফা করতো মনে হইতো নবীজির হাত মুবারক একদম নরম। আর যখন তরবারি ধরতেন আমার নবীর হাত মুবারকের চাইতে এমন সাহসী যোদ্ধার আর কারো হাত ছিল না, এমনি মনে হইতো নরম। আর যখন আপনার তরবারি নিতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মাংসপেশি এত সুন্দর হয়ে যেত। দখমাল কারাদিস, জোড়াগুলাও আল্লাহ এত সুন্দরভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত পায়ের জোড়াগুলাও আল্লাহ এমন সুন্দরভাবে সাজিয়েছেন। যোগ্য ব্যক্তি যদি যোগ্য আসনে বসে যায় তার বিরোধিতা আমরা করব না। আল্লাহর রাস্তায় হক কথা বলতে গিয়ে কোন নিন্দুকের নিন্দাকে ভয় করব না। এই মর্মে আমরা আল্লাহ নবীর হাতে বায়াত হলাম। আমরা নবীর কাছে বায়াত হলাম, নবীর কথা আমরা শুনবো, নবীর কথা আমরা মানবো। তাহলে আমরা সবাই এই কথায় অঙ্গীকারাবদ্ধ, নবীর কথা শুনবো এবং নবীর কথা মানবো। তাহলে নবীরে আল্লাহ পাঠাইলেন। আবার নবী আমাদের নবুয়ত পাওয়ার পর নবী জানায়া দিলেন প্রত্যেক নবীর 2 দায়িত্ব: কল্যাণকর বিষয়ে জানায়া দেওয়া, অকল্যাণকর বিষয় থেকে সতর্ক করা। চুরি করা অকল্যাণকর, জিনা করা অকল্যাণকর, ব্যভিচার অকল্যাণকর, হত্যা অকল্যাণকর, এই সব বিষয়গুলো জানাইলেন। আবার আমরা অঙ্গীকার করলাম, হুজুর আমরা আপনার হাতে বায়াত হলাম, বায়াত হয়ে অঙ্গীকার করলাম আমরা কোনো অন্যায় কাজ করব না। এবার দেখেন আল্লাহ কোরআনে কি বলে সূরা হাসরে, মা আতাকুমুর রাসূলু ফাখুযু, নবী তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যা থেকে নিষেধ করে তা থেকে তোমরা বিরত হও। আল্লাহ বললেন নবী যা দেয় তা গ্রহণ করো, নবী যা থেকে নিষেধ করে তা থেকে বিরত হও। এবার আমার আপনার প্রশ্ন, নবী আমাদেরকে কি দিয়েছেন? যেইটা দিয়েছেন এটা আমরা গ্রহণ করব। সহিহুত তারগীব 40 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ নবী বলেন, তারাকতু ফীকুম মা ইন ইয়াতাসামতুম বিহি ফালান তাদিল্লু আবাদা, আমি তোমাদের কাছে 2টি জিনিস দিয়ে গেলাম, এই 2টা আঁকড়ে ধরবা, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। আল্লাহ বলছে দা দিছে তা গ্রহণ করো। বলেন নবী কয় জিনিস দিছে? 2 জিনিস, কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন, 2 নাম্বার সুন্নাত রাসূলি, আল্লাহর নবীর সুন্নত। 1 নাম্বার কোরআন, 2 নাম্বার সুন্নত। খুব মন দিয়ে শুনেন কোন দিকে আমি একটা গুরুত্বপূর্ণ কথার দিকে আগাইতেছি। 1 নাম্বার কোরআন, 2 নাম্বার সুন্নত। এখন বোঝা গেল আমরা কোরআন সুন্নাহ মানব, আর কোরআন সুন্নাহ থেকে আমরা সব শিখবো কোনটা কল্যাণকর আর কোনটা অকল্যাণকর। ইবনে মাজাহ হাদিস নাম্বার 11, এই হাদিসের বর্ণনাকারী জাবের রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন, জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, কুন্না ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নবীর সামনে আসি, নবীজি আমাদের সামনে আসলেন। খত্ত রাসূলুল্লাহ, খত্ত নবী একটা লম্বা দাগ দিলেন। দাগ দেওয়ার পর খত্ত খত্তাইনি আন ইয়ামিনি, ডানে 2টা দাগ দিলেন। ও খত্ত খত্তাইনি আন শিমালি, বামে 2টা দাগ দিলেন। আবার নবী আসলেন, আসার পর মাঝে একটা দাগ দিলেন, ডানে 2টা দাগ দিলেন, বামে 2টা দাগ দিলেন। দেওয়ার পর সুম্মা ওয়াদা ইয়াদাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খত্তিল আওসাত, আল্লাহ নবী তার হাত মুবারক মাঝখানের রাস্তার মাঝখানের দাগের উপর রাখলেন। বলেন তো দাগ কি একটা দিছে না অনেকগুলা? অনেক, কিন্তু রাখছে কোনটার উপর? মাঝখানে।
মাঝখানের দাগে হাত রাখার পর নবী বললেন হাদা সাবিলুল্লাহি মুস্তাকিমা, এটাই হলো আল্লাহর সোজা রাস্তা, এটা হলো আল্লাহর সোজা রাস্তা তথা কোরআন সুন্নাহর রাস্তা। এটাই তো কোরআন সুন্নাহর রাস্তা একটা, এটা সিরাতে মুস্তাকিম। আশেপাশের রাস্তা সব শয়তানের রাস্তা। প্রত্যেক রাস্তায় এক শয়তান দাঁড়ায়া দাঁড়ায়া আমাকে আপনাকে আহ্বান করে। বলেন কোরআন সুন্নাহর রাস্তার নাম কি? সিরাতে মুস্তাকিম। তাহলে কোরআন সুন্নাহর রাস্তা হলো মাঝের রাস্তাটা, আশেপাশের রাস্তাগুলা শয়তানের রাস্তা। কল্যাণকর আর অকল্যাণকর বিষয় জানবো থেকে? কোরআন সুন্নাহ থেকে। আর কোরআন সুন্নাহ অনুযায়ী চলবো যেই রাস্তা, ওই রাস্তাটার নামে সিরাতে মুস্তাকিম। ইবনে মাজার 12 নম্বর হাদিস। যে মূল কথাটা আমি যেটা বলার জন্য চাইতেছিলাম, এই কিছু ওই কথার দিকে আসলাম এখন। এবার ইবনে মাজার হাদিসটা শুনেন। এই হাদিসের বর্ণনাকারী মিকদাম ইবনে মাদি কারব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইউশিকুর রাজুলু মুত্তাকিয়ান আলা আরিকাতি, শেষ জামানায় কিছু মানুষ কোরআন পড়তে পড়তে এত বড় গবেষক হবে, হওয়ার পর সিংহাসনের মধ্যে বসা থাকবে আর ভাব ধরবে আমার চাইতে বড় পণ্ডিত আর দুনিয়ায় কেউ নাই। শুধু কোরআন পড়তে পড়তে অনেক বড় গবেষক হয়ে গেছে কোরআন। এবার ওই ব্যক্তির সামনে আমি আপনি আমরা কেউ গেলাম, যাওয়ার পর হাদিস পেশ করলাম, ইউহাদ্দাসু বিহাদিসিম মিন্নি, আমার হাদিস তার সামনে যখন পেশ করা হয়, ওই ব্যক্তি বলবে বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, আমাদের মাঝে তোমাদের মাঝে আল্লাহর কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন? আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন? বলেন আমগো কাছে নবীজি কি শুধু কোরআন দিছে না কোরআন সুন্নাহ? না, আবার আল্লাহ কইছে নবী যা দিছে এটা গ্রহণ করো। নবী দিছে কয় জিনিস? কোরআন এবং সুন্নাহ। এখন আমরা ওই কোরআনওয়ালার কাছে যখন গিয়ে হাদিস পেশ করব, সে বলে আমাদের কাছে কোরআন থাকতে হাদিসের কি দরকার? এখন সে যুক্তি দেয়, ফাবা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হারামনা, কোরআনের হারাম হারাম মানলেই হয়। ওয়া ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইস্তাহলালনা, কোরআনের হালাল হালাল মানলেই হয়। বা কোরআনের হালাল কোরআনের হারাম মানলেই তো, হাদিসের কি দরকার? নবীজি বলেন তার মুখের উপর তখন বলে দিবা, আলা ওয়া ইন্নামা হাররামা রাসূলুল্লাহ মিসলু মা হাররামাল্লাহ, নবী যা হারাম করে, নবীর হারাম করাটা আল্লাহর হারামের মতো বিধিবদ্ধ হয়ে যায়। তাহলে আমার নবীর হারাম, আমার নবীর হালাল, আল্লাহর হালাল আল্লাহর হারাম, এটার যেমন গুরুত্ব, আমার নবীর করা হালাল হারামেরও ঠিক তেমন গুরুত্ব। কোরআন এবং সুন্নাহ, না শুধু কোরআন? সবাই বলেন শুধু কোরআন না কোরআন সুন্নাহ? আচ্ছা, কোরআন শুধু কেন মানা যাবে না? শুধু কোরআন কেন মানলে ঝামেলা কি? শুধু কোরআন যদি মানতে যান হাদিস ছাড়া কি ঝামেলা হইতে পারে? সূরা নিসা আছে, আল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। পরেরটা আর কইলাম না, কি বলেন হুজুররা? তোমরা নারীদের মধ্যে যারে পছন্দ হয় বিয়ে করো। যাকে পছন্দ হয় কি করো? মানে কি প্রেম করে? না 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 না, মা বাবা দেখাবে, পছন্দ করবেন, বিয়ে করবেন। তাহলে বলেন তো সূরা নিসা কি আছে? বিয়ে করো। বাংলাটা বললেন, একটা জিনিস বুঝার আছে, বিয়ে করো। সূরা নূরের মধ্যে আছে ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, নারী পুরুষদের মধ্যে যাদের বিয়ে হয় নাই, যারা বিয়ে করে নাই, তোমরা তাদেরকে বিয়ে করায়া দাও। সূরা নিসা আছে বিয়ে করো, সূরা নূরে আছে বিয়ে করাও। দুইটা বাংলা শুধু বলেন বিয়ে করো বিয়ে করাও। আলেমরা ছাড়া অন্যরা বলেন তো বিয়ে করো বিয়ে করাও। বলেন তো সূরা নিসায় কি আছে? বিয়ে করো। আর সূরা নূরে আছে বিয়ে করাও। এখন কিভাবে বিয়ে করো, কিভাবে বিয়ে করাও, এটা কোরআনের কোন আয়াতে আছে? আল্লাহ শুধু বলছে বিয়ে করো, আল্লাহ বলছে বিয়ে করাও। স্বামী একজন ছেলে একটা মেয়েকে বলবে এত লক্ষ টাকা দেন মোহর বেবাদ, আব্দুর রহমানের মেয়েকে আমি 1.5 লক্ষ টাকা দেন মোহরের বিনিময়ে আমি বিয়ের প্রস্তাব করলাম। এই যে কথাগুলা কোরআনের কোন আয়াতে লেখা আছে? কোরআনে আছে বিয়ে করো, কোরআনে আছে বিয়ে করাও। পদ্ধতি কোরআনের মধ্যে নাই, এটা আছে হাদিসের মধ্যে। অতএব কোরআন বুঝতে হলে হাদিসের বিকল্প নাই। শুধু কোরআন যারা বলবে যে শুধু কোরআনই চলে, হাদিসের দরকার নাই, এই যে একটা বিপদে বললাম যে এই ব্যক্তি কোরআনের পণ্ডিত, এরে বলবেন আপনার আব্বা আম্মার বিয়েটা যেই পদ্ধতিতে হয়েছে, এই পদ্ধতিটা কোরআনের কই লেখা আছে? কথা বুঝে আসছে? এটা কোরআনের কোথাও লেখা নাই। এবার আরেকটা আছেন, আল্লাহ বলেন সূরা আপনার হজের একদম 17 শেষ পৃষ্ঠা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু, হে ঈমানদারগণ তোমরা রুকু করো সিজদা করো। কি করো? কিভাবে? এটা কোথাও লেখা নাই। সিজদা করো কিভাবে? কোথাও লেখা নাই।
ফজরের নামাজ পড়ো, কিভাবে নামাজ পড়ো? ফজর 2 রাকাত ফরজ, এটা কোরআনের কোথাও লেখা নাই। জোহরের নামাজ 4 রাকাত ফরজ, কোরআনের কোথাও লেখা নাই। আসর 4 রাকাত ফরজ, কোরআনের কোথাও লেখা নাই। মাগরিব 3 রাকাত ফরজ, কোরআনের কোথাও লেখা নাই। এশার নামাজ 4 রাকাত ফরজ, কোরআনের কোথাও লেখা নাই। যারা বলে কোরআন থাকতে হাদিসের প্রয়োজন নাই, তাদের টার্গেট হলো আপনাদেরকে তারা মসজিদ থেকে বের করে নামাজ থেকে দূরে সরাইতে চায়। কারণ এরা এক সময় আপনার ওই গুরু ঠাকুররা আপনারা বলবে কি জানেন, এক সময় এই কোরআনে নামাজ পড়ো আছে, রুকু করো আছে, সেজদা করো আছে, তুই মসজিদে যেই নিয়ম পড়ছো এটা কি আছে? তো আপনি বলবেন না, অলরেডি ফেসবুকে এই জাতীয় দাওয়াত চলতেছে। তাহলে বলেন কোরআনে আছে রুকু করো, কিভাবে করো? হাদিসে। বলবেন আপনারা কোরআনে আছে রুকু করো, কিভাবে কোথায় আছে? কোরআনে আছে সেজদা করো, কিভাবে কোথায় আছে? কোরআনে আছে বিয়ে করো, কিভাবে এটা কোথায় আছে? কোরআনে আছে বিয়ে করাও, কিভাবে করা বা কোথায় আছে? তাহলে শুধু কোরআন না শুধু সুন্নাহ না কোরআন সুন্নাহ? মাশাআল্লাহ, এটাই বলছে আল্লাহ, আমার নবী যা দিয়েছে তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছে তা থেকে বিরত থাকো। নবী বিদায় হজে আমাদেরকে 2টা জিনিস দিয়ে গেলেন, একটা কোরআন আর একটা হলো সুন্নাহ। মনে থাকবে তো কথাটা? একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়ে গিয়েছেন। এবার দেখেন বুখারী শরীফের 349 নম্বর হাদিস। এই হাদিস লম্বা হাদিস, নবীজি মেরাজ থেকে আসছে। আসার পর আল্লাহ নবীর সাথে হযরত মুসা নবীর সাক্ষাৎ। মুসা নবী আমাদের নবীকে প্রশ্ন করলেন, আল্লাহ আপনাকে কি দিয়েছেন? আমাদের নবী জবাব দিলেন, 50 সালাতা, 50 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাকে দিয়েছেন। মুসা নবী কয়, যান যান নামাজ কমায় আনেন। কমাইতে কমাইতে কোনো বর্ণনায় 5, কোনো বর্ণনায় 10, 5 করে কমায় বা 10 করে কমায়, কমাইতে কমাইতে আছে আর 5 ওয়াক্ত। নবীজি 5 ওয়াক্ত নিয়ে দুনিয়ায় রওনা করলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব লা ইউবাদদালুল কওলু লাদাইয়া, আমার কথার কোনো পরিবর্তন নাই। 50 ওয়াক্ত পড়লে সওয়াব দিতাম 50 ওয়াক্তের, এখন যদি 5 ওয়াক্ত পড়ে সওয়াব আগেরটাই 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিলাম। ঘটনা এই জায়গায় না। এই হাদিস কেন শোনাইলাম? আমাদের দেশে কোরআনের পণ্ডিত বলে, আমার মাথায় ধরে না আল্লাহ কেন একদিনে 50 ওয়াক্ত নামাজ দিবে, এটা ওনার মাথায় ধরে নাই। কোরআনের গবেষক, আমাদের দেশের এক কোরআনের গবেষক বলে ফেলছে। ওই গবেষকের এক মুরিদ এক মাদ্রাসায় 1 লক্ষ টাকা দিত প্রত্যেক মাসে। আমাদের বাংলাদেশের এক নরসিংদীর এক মাদ্রাসায় 1 লক্ষ, মানে প্রত্যেক বছর 1 লক্ষ টাকা দিত। এখন শুধু উনি এই কারণে আর 1 লক্ষ টাকা দান করবে না, কারণ ওই মাদ্রাসায় হাদিস পড়ানো হয়, উনি হাদিস যে মাদ্রাসায় পড়ানো হয় সেখানে দান করবে না, শুধু কোরআন পড়ানো হলে সেখানে দান করবে। এই মুরিদ সাহেবের পীর সাহেব যিনি আমাদের বাংলাদেশে স্টিল উনি এখনো বেঁচে আছে, ওই গুরু, উনি বলছে ওনার মাথায় ধরে না একদিনে আল্লাহ 50 ওয়াক্ত কেনই বা দিবে, যদিও পরে 5 ওয়াক্ত হয়েছে, কিন্তু আল্লাহ তো 50 কেন দিলেন? এর পুনঃ প্রশ্ন হলো আল্লাহ 50 কেন দিবে? এরকম অযৌক্তিক কাজ আল্লাহ কেন করবে? তো উনি বলে এগুলা মানুষের বানানো, বুখারী তিনি বানায় লেখছে। এটা হযরতের দাবি। আমি হযরতের দাবি মেনে নিয়ে নগদ ওনার মুরিদকে পাল্টা প্রশ্ন কইরা 2 বছর বা 2.5 বা 3 বছর হয়ে গেছে এই প্রশ্ন করছি। আমি বললাম, মানে আল্লাহ ওই মুহূর্তে সূরা মাআরিজের এক আয়াত মাথায় দিয়ে দিয়েছে, ঠিক ওই মুহূর্তে গাড়িতে বসে আল্লাহ তাআলা বলেন, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। হাদিসের মধ্যে ওনার মাথায় ঢুকে না আল্লাহ একদিনে 50 ওয়াক্ত কেন দিলেন। কোরআনের সূরা মাআরিজের মধ্যে আছে একদিনের সমান হবে 50,000 বছরের সমান। এখন বলেন 50 বেশি না 50,000 বেশি? এখন উনি বুখারীর 50 মানতে পারে নাই। উনি যখন গবেষণা করতে করতে সূরা মাআরিজে আসবে তখন বলবে আমি কোরআনও মানি না, কারণ ওনার একদিনে 50 মাথায় ধরে না। তো একদিন 50,000 বছর এটা মাথায় ধরবো কেমনে? তাহলে ওই সময় বলবে আমি কোরআনও মানি না। সূরা মাআরিজে আছে একদিনের সমান 50,000 বছর, আর আল্লাহ একদিনে 50 ওয়াক্ত মাত্র নামাজ দিছে, তো ওনার এটা ধরে নাই। তো আমি ওনারে বলছি, আপনার গুরুকে বললেন যে ওনার মাথায় ওই 50,000 বছর কিভাবে ধরবে? সম্ভবত গুরু সাহেব এখনো গবেষণা করতে করতে এখানে আসেনি। তাহলে কোরআন না সুন্নাহ না কোরআন সুন্নাহ? মসজিদে জুমার দিন আজান দেয় কয়টা? আরে কয় নাকা? বিসমিল্লাহ। জুমার আগে আজান কয়টা? জুমার আগে আর কি, জুমার নামাজের আগে 2 আজান। এক আজানে মসজিদে যান, আরেক আজানে হুজুর খুতবা দেয়, ঠিক না? এখন প্রশ্ন হইল, হুজুর 2 আজান কই পাইলেন? 2 আজান আপনারা কোথায় পাইলেন? উত্তর হইল, এক আজান তো নবীজির সুন্নত। তো বুঝলাম নবীর সুন্নত, আরেক আজান কই পাইলেন? তো আমি জবাব দিলাম, আরেক আজান হযরত উসমান গনির সুন্নত। উসমান গনির সুন্নত যে মানতে হইব, এটা কই আছে? এত প্রশ্ন আজীব।
সব সময় মনে রাখবেন, বলবেন ইবনে মাজা হাদিসের কিতাব। কোন কিতাব? 42 নাম্বার হাদিস। বলেন কয় নাম্বার হাদিস? এই হাদিসে নবীজি বলেন আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নত আঁকড়ে ধরো। তাহলে জুমার আগে এক আজান নবীর সুন্নত থেকে পাইলাম, নবীর সুন্নত আঁকড়ে ধরলাম, এক আজান, এটা বুঝলাম, নবীর সুন্নত আঁকড়ে ধরলাম। এবার হুজুর আর এক আজান, ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। এরপরে নবী কয় হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদার সুন্নত তোমরা আঁকড়ে ধরবা। বলেন তো 4 খলিফার মধ্যে হযরত উসমান আছে না নাই? তাহলে আলাইকুম বিসুন্নতি দিয়া এক আজান, ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন দিয়া আরেক আজান। অতএব 2 আজান দেওয়া মানে আল্লাহ নবীর সুন্নতের কথা মেনে নেওয়া। অতএব 2 আজান দেওয়া মানে নবীর কথা মেনে নেওয়া। কারণ নবী ইবনে মাজার 42 নম্বর হাদিসে বলছে তোমরা আমার সুন্নত ধরো, খোলাফায়ে রাশেদার সুন্নত। দেখেন খোলাফায়ে রাশেদার ধর, মনে করেন এই 4 জনের সুন্নত ধরো, খোলাফায়ে রাশেদার সুন্নত। তো আমার সুন্নত পালন করতে গিয়ে এক আজান, খোলাফায়ে রাশেদার মধ্যে হযরত ওসমানের সুন্নত আরেক আজান। তো ওসমানের সুন্নত পালন করাও মানে নবীর কথা মানা। কারণ নবী তো বলছে আমার খোলাফায়ে রাশেদা সাহাবা যারা তাদের সুন্নত আঁকড়ে ধরো। তাহলে 2 আজান মানা মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মেনে নেওয়া। আলেম ছাড়া অন্য যারা ঠিক কইতাছেন, বুঝা ঠিক কইতাছেন না বুঝা? বুঝা। তাহলে আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নত আঁকড়ে ধরো, ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, হেদায়েত প্রাপ্ত 4 খলিফার সুন্নত আঁকড়ে ধরো। হযরত উসমান গনি 4 খলিফার মধ্যে 3 নাম্বার খলিফা। তাহলে এক আজান এই সুন্নত নবীর সুন্নত থেকে পাই, আরেক সুন্নত হযরতে ওসমান গনির সুন্নত থেকে পাই। তাহলে বলেন তো আমরা ইসলামী শরীয়ত মানি কোরআন সুন্নাহ অনুযায়ী না শুধু কোরআন অনুযায়ী? সুন্নাহ অনুযায়ী। আর সুন্নতের সংজ্ঞাটা কি শুধু নবীর সুন্নত না সাহাবাদেরও সুন্নত? মাশাআল্লাহ ভাই, যদি বুঝা থাকেন তো অনেক ভালো কথা। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার কি বলে দেখেন। বুখারী শরীফ 7281 নাম্বার হাদিস, জাআত মালাইকাতুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী ঘুমায়, একদল ফেরেশতা আল্লাহ নবীর কাছে আসছে। হযরত জাবেরের বর্ণনা, নবীজি ঘুমায়, একদল ফেরেশতা আল্লাহ নবীর কাছে আসছে। আসার পর এক ফেরেশতা কয় ইন্নাহু নাইম, তিনি তো ঘুমায়। আরেক ফেরেশতা কয় ইন্নাল আইনা নাইমা, তার চোখ ঘুমায়। অল কলবা ইয়াকযান, অন্তর জাগ্রত। আবার বলি নবীজি ঘুমায় রইছে, ফেরেশতারা নবীর সামনে। এক ফেরেশতা কয় তিনি তো ঘুমায়, আরেক ফেরেশতা কয় তার চোখ ঘুমায়, অন্তর জাগ্রত। এখন আপনারা বলেন তো আমি যে আপনাদের এই বুখারীর হাদিস শোনাইতেছি আমি কেমনে শোনাইতেছি? নবী না ঘুমায় রইছে? হাদিসটা নবীর না? আরে নবীজির হাদিস না তো নবীজিরা ঘুমায় রইছে? হ্যাঁ মাশাআল্লাহ, কে কইছে এটা? অলপ জাগ্রত। আপনি আলেম না তো? না, এই তো পাওয়া গেছে শ্রোতা একজন, আলেম ছাড়াও একজন বুঝছে নবীর কলব তো জাগ্রত আছে, এই জন্য তো এই হাদিস আমরা জানতে পারছি। ফেরেশতা আসছে, আসার পর এক ফেরেশতা কয় তিনি তো ঘুমায়, আরেক ফেরেশতা কয় না তার চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমায় রইছে। এবার আরেক ফেরেশতা কয় ইন্নালি সাহিবিকুম হাযা মাসালা, এই ব্যক্তির একটা দৃষ্টান্ত আছে, ফাদরিবু লাহু মাসালা, তার দৃষ্টান্তটা দিয়ে দাও। ফেরেশতারা কয় এই যিনি ঘুমিয়ে রইছে ওনার একটা দৃষ্টান্ত আছে, এটা দাও তোমরা, এই দৃষ্টান্তটা বলো। এবার আরেক ফেরেশতা কয় ইন্নাহু নাইম, তিনি তো ঘুমায়। আরেক ফেরেশতা কয় ইন্নাল আইনা নাইমা ওয়াল কলবা ইয়াকযান, তার চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। ফেরেশতারা বলতে লাগলেন মাসালুহু কামাসালি রাজুলিন বানা দার, তার দৃষ্টান্ত এমন ব্যক্তির মতো যেই ব্যক্তি একটা ঘর বানিয়েছে। ওয়াজআলা ফিহা মা'দুবাতান, ঘরের মধ্যে দস্তরখান বিছিয়েছে, দস্তরখানের মধ্যে সুস্বাদু খাবার। বাসাদাইয়া, একজন আহ্বানকারীকে বাহিরে পাঠিয়েছে আহ্বান করার জন্য, দস্তরখানের দিকে মানুষকে ডাইকে আনো। আহ্বানকারী বাহিরে আসছে, আসার পর আমাকে আপনাকে আমাদেরকে পেয়েছে, পাওয়ার পর কয় ওই ঘরের মধ্যে দস্তরখান বিছানো আছে, সুস্বাদু খাবার, তোমরা চলো। আমরা তার কথা বিশ্বাস করার ক্ষেত্রে 2 দল হয়ে গেলাম। এক দল আমরা বিশ্বাস করলাম, ঘরের মধ্যে গেলাম, যাওয়ার পর দস্তরখানের খাবার খাইলাম। হাদিসের বর্ণনা, এই ব্যক্তির কথা একদল মানছে, মানার পর আজাবাদ দাইয়া ওয়া দাখালাদ দার ওয়া আকালা মিনাল মা'দুবা, আহ্বানকারীর কথা বিশ্বাস করছে, ঘরে গেছে, দস্তরখানের খাবার খাইছে। আরেক দল তার কথা বিশ্বাস করে নাই, লাম ইয়াদখুলিদ দার, ঘরেও যায় নাই, ওয়া লাম ইয়াকুল মিনাল মা'দুবা, দস্তরখানের খাবারও খায় নাই। এটা বুঝছেন এতটুকু বাংলাটা? এক ব্যক্তি একটা ঘর বানাইছে, ঘরে দস্তরখান বিছিয়েছে, দস্তরখানে সুস্বাদু খাবার। এই খাবার সাজানোর পর আমি মনে করেন বানাইছি, তো বানানোর পর সুস্বাদু খাবার সাজানোর পর একজনকে পাঠাইলাম, যান যাদেরকে পাইবেন তাদেরকে বলবেন ঘরে মজা মজা খাবার আছে,
তো যারা আসবে তারা খাবে, যারা আসবে না তারা খাইতে পারবে না। তো একজন বাহিরে এসে বলছে এই ঘরে দস্তরখান আছে, মজাদার খাবার আছে, তোমরা যারা এই মজার খাবার খাইবা তাহলে তোমরা ঘরে যারা ঢুকবা মজার খাবার খেতে পারবা, আর যারা ঢুকবা না তারা খাবার খেতে পারবা না। তো এখন একদল কথা বিশ্বাস করছে, আরেক দল করে নাই। এই ফেরেশতারা এই কথাগুলা বলতেছে। এখন এক ফেরেশতা কয় আউবিলুহা লাহু, এই যে দৃষ্টান্তটা দিলা, এই দৃষ্টান্তটা কিসের দৃষ্টান্ত এটা একটু তাকে বইলা শোনায় দাও। এবার দৃষ্টান্ত শোনাইতে লাগলেন, কিভাবে দেখেন। ফেরেশতা বলতে লাগলেন ফাদ্দারু আল জান্নাহ, যে ঘরটা, ঘরের দৃষ্টান্ত হলো আল্লাহর জান্নাত। ঘর বানিয়েছেন আল্লাহ, জান্নাত সাজিয়েছেন আল্লাহ, দস্তরখান বিছিয়েছেন আল্লাহ, দস্তরখানের মধ্যে খাবার সাজিয়ে রাখছেন আল্লাহ। ফাদ্দাই মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যেই লোকটা ঘুমিয়ে আছেন উনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে আল্লাহ পাঠিয়েছেন ওই দস্তরখানের দিকে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য। যেই মানুষগুলা তার ডাকে সাড়া দেয় তারাই জান্নাতে যাবে, যাওয়ার পর দস্তরখানের সুস্বাদু খাবার খেতে পারবে। আর যারা তার ডাকে সাড়া দিবে না তারা ঘরেও যেতে পারবে না, দস্তরখানের সুস্বাদু খাবার খেতে পারবে না। এবার আল্লাহর নবীর সামনে ওই ফেরেশতারা বলতে লাগলেন ফামান আতা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আতা আল্লাহ, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে তারা আল্লাহর আনুগত্য করে। ওয়ামান আসা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আসাল্লাহ, আর যারা নবীর নাফরমানি করে তারা আল্লাহর নাফরমানি করে। বলেন তো শুধু কোরআন মানার নাম কি নবীর আনুগত্য, না কোরআন সুন্নাহ মানার নাম নবীর আনুগত্য? তাহলে যারা বলবে শুধু কোরআন মানি সুন্নত মানি না, এরা রসুলকে মানে না, এরা আফাতুমিনুনা বিবাদিল কিতাব, কোরআনের কিছু মানে ওয়াতাকফুরুনা বিবাদ, আর কিছু অস্বীকার করে আর দাবি করে মুসলমান। এরা মুসলমান না, মুনাফিক মার্কা শয়তান। এদের গুরুরা আবার দাড়ির দলিল কোরআনে পায় না বলে দাড়ি রাখে না। প্রায় কিছু গুরু রাখছে দাড়ি যারা শুধু কোরআন মানে, আর অনেক গুরুরা এবং অনুসারীরা দাড়ি রাখে না, কারণ দাড়ির কথা হাদিসে আছে কোরআনে নাই। ওই যে বললাম কোরআন পড়ে না, পড়লে কোরআনই দাড়ির কথা পাইতো। কি কইলাম বলেন তো? কোরআন পড়লে দাড়ির কথা পাইতো। মুসা নবী গেছে হারুন নবীর রাইখা, যাওয়ার পর আল্লাহর কাছে গেছে। তো যাওয়ার পর আল্লাহ বললেন কি করছেন আপনি? কি হয়েছে? আপনার জনগণ তো শেষ হয়ে গেছে। কি হয়েছে? তা আল্লাহ বলে দিলেন আপনি আসার পর এরা বাছুর বানাইছে, বাছুরের পূজা শুরু করছে। তাই নাকি? হ্যাঁ। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আল্লাহ কিন্তু ইলাইকা রাব্বি লিতারদা, আল্লাহ আপনার কাছে একটু তাড়াতাড়ি আসছে, আপনি যাতে আমার প্রতি সন্তুষ্ট হন। ওই দিক দিয়ে তো ঘটনা খারাপ, জাতি তো এই ঝামেলা করছে। মুসা নবীকে হারুন রাইখা আসলাম, দৌড়ে গেছে ভাইয়ের কাছে। ভাইয়ের কাছে যাওয়ার পর গিয়ে দেখে সত্যি সত্যি জনগণ বাছুর পূজা করতেছে। এবার আমার দিকে তাকান, হারুন নবীর দাড়িতে ধরছে মুসা নবী। বলেন তো কোথায় ধরছে? বলেন হারুন নবীর কোথায় ধরছে? হারুন নবীর দাড়িতে ধরছে আর চুলে ধরছে। হারুন নবী বললেন ইয়াবনা লা তাখুজ বিলিহিয়াতি ওয়ালা বিরাসি, ও আমার মায়ের পেটের সন্তান ভাই, মানে মায়ের ছেলে, ও মায়ের ছেলে, তুমি আমার দাড়ি আর চুল ধরো না। কোরআনের আয়াত, কোরআনের আয়াত ছিল বারায় লা তাখুজ বিলিহিয়াতি, তুমি আমার দাড়ি আর চুল ধরো না। বলেন দাড়ি যে ধরো না, তাহলে দাড়ি কি নাই এটা ধরতে, না দাড়ি আছে বলে ধরতে নিষেধ করছে? তো দাড়ির কথা কোরআনে বলে নাই, বুঝতে পারে না? কয় কোরআনের হুদা কিসের কোরআনের গবেষক? এই জায়গায় আনেন একজন আমিনা হেফজোখানার হাফেজে কোরআনের সামনে বসায় দেন, আর ওরে খেলে এক পারা অনুবাদ শিখাই দিবেন হেফজোখানার একটা ছাত্ররে, দেখবেন গবেষক সব কই গেছে আল্লাহ খুঁজে পাবেন না। কোরআনে কি দাড়ির কথা আছে না? তো গবেষক সাহেবরা পায় না দেখিয়া অনুসারী এবং উনি সহ দাড়ি রাখে না। কত বড় ভয়ঙ্কর ফেতনার মধ্যে আছি। তো বলেন আল্লাহ তাআলা বলছে রসুলকে পাঠাইলাম তোমাদের কাছে, উনি যা দিয়েছেন তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছে তা বর্জন করবা, তা থেকে বিরত থাকবা। উনি কয় জিনিস দিয়ে গেছে আমাদেরকে? কোরআন এবং সুন্নাহ। শুধু কোরআন না, শুধু সুন্নাহ না, কোরআন সুন্নাহ। তাহলে উভয়টা মানা, এই উভয়টা মানার নাম সিরাতে মুস্তাকিম। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর 6482 নম্বর হাদিসের মধ্যে বলে, শোনো উম্মত মাসালি ও মাসালুকুম, আমার আর তোমাদের দৃষ্টান্ত কা মাসালি রাজুলিন আতা কওমা, ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি তার সম্প্রদায়ের কাছে গেছে। যাওয়ার পর বলছে ইন্নী রাআইতুল জাইশা বিআইনাইয়া, আমি এই দুই চোখ দিয়া অমুক জায়গায় দেখছি সশস্ত্র বাহিনী অপেক্ষা করতেছে যারা তোমাদের উপর অতর্কিত হামলা চালাবে। নবীর কথা মানার ক্ষেত্রে দুই দল হয়ে গেছে। একদল তার কথা শুনছে, শুই না রাতের বেলা তাড়াতাড়ি নিরাপদে চলে গেছে, যে ব্যক্তি বলছে আর কি আমি শত্রু দেখে আসছি। আরেক দল তার কথা শুনে নাই, মানে নাই, রাতের বেলা থুর মিশা কথা হয়েছে তো ঘুমাইরিস। সব্বাহাহুমুল জাইশ, সকাল হওয়ার আগে ওই সশস্ত্র বাহিনী এসে হামলা কইরা এগুলার মাইরা ফেলছে।
বলেন তো যারা নিরাপদে চলে গেল তারা কি নিরাপদ হয়ে গেল না? আর যারা থাকলো তারা ধ্বংস। নবী কয় আমার দৃষ্টান্ত এই ব্যক্তির মতো। আমি তোমাদেরকে জান্নাত আর জাহান্নাম দুই রাস্তার কথাই বলে দিচ্ছি। জান্নাত হলো নিরাপদ, জাহান্নাম হলো অনিরাপদ ভয়ঙ্কর জায়গা। আমার কথা যারা বিশ্বাস করবে তারা জান্নাতে যাবে, যারা বিশ্বাস করবে না তারা জাহান্নামে যাবে। নবী বলেন আমি ওই ব্যক্তির দৃষ্টান্ত। এখন আপনাদেরকে আমি বলতে চাই, নবীর কথা যারা বিশ্বাস করবে তারা নিরাপদ ঠিকানা কোথায় যাবে? জান্নাত। নবীর কথা শুধু কোরআনে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা সৌন্দর্যময় ছিলেন যেন রূপা দ্বারা নবীজির দেহটাকে গঠন করা হয়েছে। কি দ্বারা? রূপা। মা বোনদের পেটে যখন সন্তান থাকবে নবীজিকে নিয়ে ভাববে, সিনেমা নাটক না দেখে। নবীজিকে যেন রূপা দ্বারা তার দেহটাকে সাজানো হয়েছে। এক নাম্বার, নবীজির মাথা মুবারক। তিরমিজি শরীফের 3637 নাম্বার হাদিস, 3637 আর কি, 3637। কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দখমার রাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথাটা তুলনামূলক একটু বড় ছিল, একদম ছোট ছিল না, দেখতে খুব চমৎকার ছিল। এমনভাবে আল্লাহ তার মাথাটাকে সাজিয়েছেন। দ্বিতীয়, মাথার মধ্যে চুল কেমন ছিল? একটা কিতাব আছে নাম জাওয়াইদুল মুসনাদ, 944 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসীরা শা'রির রাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার চুলগুলো অধিক ঘন ছিল, চুলগুলো ঘন ছিল। 3 নাম্বার, চুলগুলা দেখতে কেমন ছিল? মুসলিম শরীফের 2347 নাম্বার হাদিস, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী। লা বিল জাদিল কতিতি, নবীজির চুল মুবারক একবারে কোকড়ানো ছিল না। ওয়ালা বিসাবতি, একদম লম্বাও ছিল না। নবীজির চুল মুবারক কোকড়ানো ছিল না, লম্বাও ছিল না। তাহলে কেমন ছিল? আল জামিউস সগীর 6452 নাম্বার হাদিসে আসছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজিলা শারি। নবীজির চুল মুবারকগুলো এমন সুন্দর ছিল, হালকা ঢেউ খেলতো মাথার মধ্যে চুলগুলো। এই চুলের মধ্যে স্মৃতি হতো কিভাবে? নবীজি নিজে কাটতে চাইতেন না, স্মৃতি হয়ে গেলে নবীজি স্মৃতি কাটতেন। এটাও আল জামিউস সগীর হাদিস নাম্বার 6475 নাম্বার হাদিস। ইনিন ফারাকাত আকিকাতুহু ফারাকা, চুলগুলা যদি এমনি এমনি স্মৃতি কাটতো ফারাকা, তাহলে নবীজি স্মৃতি কাটতেন চুলের মধ্যে মাছ থেকে। ওয়া ইল্লা ফালা, অন্যথায় স্মৃতি কাটতেন না, অন্যথায় স্মৃতি কাটতেন না, না হয় স্মৃতি কাটতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসলিম শরীফের 2344 নাম্বার হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনের চুল মুবারক এবং সামনের 2-1টা দাড়ির ব্যাপারে আসছে। কদ শামিতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কদ শামিতা মুকদ্দামু রাসি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লিহিয়াতি। আল্লাহর নবীর চুল মুবারকের সামনে এবং দাড়ির সামনের কিছু পাকা ছিল, সামনে এবং দাড়ির কিছু পাকা ছিল। মোট 18টা, কয়টা? 17 বা 18টার মতো। এখন এই চুলগুলা যে পাকা ছিল সব সময় বোঝা যাইতো না যে চুল এরকম পাকা ছিল, তাহলে বোঝা যাইতো কিভাবে? হাদিসের মধ্যে আসছে কানা ইদাদ দাহনা লাম ইয়াতাবায়্যান, নবীজি যখন তেল ব্যবহার করতেন তখন সাদা চুলগুলা দেখা যাইতো না, তেল দিলে তখন আর সাদা চুল দেখা যাইতো না। ওয়া ইযা কানা শাইসা রাসুহু, চুলগুলা যখন অগোছালো হতো তাবায়্যানা, তখন সামনের এবং দাড়ি সাদা এইগুলা স্পষ্ট হয়ে যাইতো। তো বেশি ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল পর্যন্ত অনেকের অভিমত 18টা সাদা, তার 63 বছরে মাত্র 18টা। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারক সামনে যদি তেল দিয়ে রাখতো তাহলে বোঝা যাইতো না সাদা, আর যদি তেল ছাড়া অনেক সময় দেখা যেত চুল যদি অগোছালো হইতো, আশ্রাইতো না, যদি এমন হইতো যে চুল কোনো কারণে সামনে আসছে, তখন বোঝা যাইতো যে 2-1টা পাকা আছে।
এই হলো নবীজির চুলের অবস্থা। 4 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল কতটুকু রাখতেন? 3টা কথা মনে রাখবেন। 1 নাম্বার ওয়াফরা, 2 নাম্বার লিম্মা, 3 নাম্বার জুম্মা। ওয়াফরা বলা হয় 2 কানের অর্ধেক পর্যন্ত চুলকে বলা হয় ওয়াফরা। 2 কান এবং 2 কাঁধের মাঝামাঝি পর্যন্ত চুলকে বলা হয় লিম্মা। কাঁধ পর্যন্ত প্রলম্বিত চুলকে বলা হয় জুম্মা। 1 নাম্বার ওয়াফরা। মুসলিম শরীফের হাদিস 2338 নাম্বার হাদিস, 2338 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে কানা শারু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আনসাফি উযুনাইহি। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক ছিল 2 কানের অর্ধেক পর্যন্ত, এটাকে বলা হয় ওয়াফরা। বুখারী শরীফের বর্ণনা 5905 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে কানা শারু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা উযুনাইহি ওয়া কাতিফি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক 2 কান এবং 2 কাঁধের মাঝামাঝি পর্যন্ত ছিল, এটাকে বলা হয় লিম্মা। কানের অর্ধেক পর্যন্ত এটাকে বলা হয় ওয়াফরা। 2 কান এবং 2 কাঁধের মাঝামাঝি পর্যন্ত এটাকে বলা হয় লিম্মা। সহিহ বুখারীর বর্ণনা 5904 নাম্বার হাদিসের মধ্যে আসছে কানা ইয়াদরিবু শারু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানকাবাই। কখনো কখনো আল্লাহর নবীর চুল মুবারক কাঁধ পর্যন্ত চলে যেত, এটাকে বলা হয় জুম্মা। তাহলে সবচেয়ে বড়টাকে জুম্মা, এরপরে যেটা একটু ছোট এটাকে বলা হয় লিম্মা, এরপরে একটু ছোট এটাকে বলা হয় অফরা। এই ছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারকের অবস্থা। 5 নাম্বার আলোচনা, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক কেমন ছিল। সহিহ বুখারী হাদিস নাম্বার 3549 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়াজহা। দুনিয়ার মধ্যে যত মানুষ আল্লাহ বানিয়েছেন সমস্ত মানুষের মধ্যে আমার নবীর চেহারা মুবারকটা আল্লাহ সবচাইতে সুন্দর বানিয়েছেন। চেহারা মুবারক সবচেয়ে সুন্দর। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা আল্লাহ এত সুন্দর বানাইছে। বিসমিল্লাহ। এই চেহারা মুবারকটা কত সুন্দর ছিল আর একটা বর্ণনা আমরা দেখি, এটা শুনলে আমরা বুঝতে পারবো। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3638 নাম্বার হাদিস, 3638। লাম ইয়াকুন বিল মুকালসাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকটা একদম গোল ছিল না, একদম গোল ছিল না। কানা ফিল ওয়াজহি তাদবীরুন আবিয়াদ মুশরাবুন, চেহারাটা হালকা গোলের দিকেও ছিল, তবে পুরাপুরি গোল ছিল না, একদম গোল ছিল না, বাকি অনেকটা গোলাকৃতির কিন্তু পুরাপুরি না। তো মা বোনদের যখন সন্তান সম্ভব হবে ওনাদেরকে বলবেন নবীজিকে এইভাবে কল্পনা করতে। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক একবারে গোল ছিল না, অনেকটা গোল আকৃতির, এমন একটা ভাব নবীজির চেহারা মুবারকের মধ্যে ছিল। মুসলিম শরীফ 2344 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে এক ব্যক্তি প্রশ্ন করলেন ওয়াজহুহু মিসলুস সাইফ, আল্লাহর নবীর চেহারা মুবারক কি তরবারির মতো সুন্দর ছিল? ধারালো তরবারি বড় চমৎকার বানাইলে এই তরবারির মতো সুন্দর ছিল কিনা আল্লাহর নবীর চেহারা মুবারক? এক ব্যক্তি প্রশ্ন করলেন। সাহাবা জবাব দিলেন লা বাল কানা মিসলা শামসি ওয়াল কমার, আল্লাহর নবীর চেহারা মুবারক আকাশের চন্দ্র এবং সূর্যের মতো উজ্জ্বল ছিল। তাহলে তরবারির মতো না, বরং চন্দ্র এবং সূর্যের মতো উজ্জ্বল ছিল। তিরমিজি শরীফের 2811 নাম্বার হাদিস। এই হাদিসটা মনে রাখবেন, জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। নবীজির সাহাবা, তিনি বলেন রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলাম, নবীর দিকে তাকাইলাম, তাকানোর পর ফাজালতু আনজুরু ইলা রাসূলিল্লাহি ওয়া ইলাল কমার, আমি আল্লাহ নবীর দিকে একবার তাকাই, আবার আকাশের চাঁদের দিকে তাকাইতে লাগলাম।
জাবির ইবনে সামুরা বলেন, ওয়াল্লাহি হুয়া আহসানু ইনদি মিনাল কমার, আল্লাহর কসম, আল্লাহর নবীকে আমার কাছে চন্দ্রের চাইতে সুন্দর মনে হয়েছে। আল জামিউস সগীর হাদিস নাম্বার 6475 নাম্বার হাদিসের বর্ণনা, ইয়াতালাল্লাহু ওয়াজহুহু তালাদু আল কমারি লাইলাতাল বাদরি, পূর্ণিমার চাঁদের রাতে চন্দ্রটা যেমন সুন্দর দেখা যায়, আল্লাহ নবীর চেহারা মুবারকটা পূর্ণিমার চাঁদের মতো এমন সুন্দর লাগতো। আকাশের পূর্ণিমার চাঁদটা যেমন সুন্দর, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকটা এত সুন্দর করে আল্লাহ বানিয়েছেন। এগুলো 5 নাম্বার কথা, চেহারা নিয়ে আলোচনা। 6 নাম্বার, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল কেমন ছিল, এটাও আল জামিউস সগীর হাদিস নাম্বার 6475 নাম্বার হাদিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসিআল জাবিন, নবীজির কপাল মুবারক প্রশস্ত ছিল। কপাল কি ছিল? প্রশস্ত, অন্যদের চাইতে প্রশস্ত ছিল। দেখলে আল্লাহ রসুলকে নেতৃত্ব দিতে পারেন, দেখলেই নবীজিকে এমনটা মনে হতো। এইগুলো কপালের কথা 6 নাম্বার। 7 নাম্বার, কপালের নিচে দেখেন ভুরু আসেনি? এই যে ভুরু 7 নাম্বার, এটা আল জামিউস সগীরের মধ্যে আছে 6475 নাম্বার হাদিসের বর্ণনা। হাদিসের মধ্যে আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযাজ্জাল হাওয়াজিব, আল্লাহ নবীর ভুরু মুবারক গুলা ছিল ঘন, সরু ছিল। মিন গায়রি করনিন, 2 ভুরুর মাঝখানে ফাঁকা ছিল, একটা আরেকটার সাথে মিলিত ছিল না। এবার তাকান, বাইনাহুমা ইরকুন, 2 ভুরুর মাঝখানে একটা রগ ছিল। ইউদিরুহুল গদব, আল্লাহ নবী যখন রাগ করতেন, রাগ করলে 2 ভুরুর মাঝখানের রগটা ফুলে যাইত। আল্লাহ জানে কেমন দেখা যাইত। যদি স্বপ্নে কেউ দেখেন জানায় দিন আমাদের, হ্যাঁ, যে নবীজিরে হুজুর স্বপ্নে দেখছি রাগ হয়েছে নবীজি, তো নবীজির 2 ভুরুর মাঝখানে একটা রগ ছিল, এই রগটা নবীজির রাগ ফুলাইয়া দিত। নিশ্চিত আমার নবীরে বড় চমৎকার লাগতো এই সময়, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জায়গার আপনার একটা রগ, এটা ফুলে উঠতো। এগুলো 7 নাম্বার, 2 ভুরু। 8 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মুবারক দেখেন, এই চোখ, এটাও আল জামিউস সগীরের মধ্যে ইমাম সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি আনছেন, 6475 নাম্বার হাদিসের মধ্যে আনছেন। তিনি বলেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চোখ মুবারকের বর্ণনা উনি এইভাবে দিলেন, আশকালাল আইনাইন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের এই পাশগুলা দিয়ে, এইগুলা দিয়ে একটু লালিমা লালিমা ভাব ছিল, আবার দীর্ঘ ছিল। দেখলেই মনে হতো, চোখটার দিকে তাকাইলেই মায়া মায়া লাগতো। চোখের দিকে তাকাইলে কি লাগতো? মায়া লাগতো। একটা কিতাব আছে সহিহুল আদাবিল মুফরাদ, নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি লেখা। এই কিতাবের 988 নাম্বার হাদিস, এখানে আসছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযীমাল আইনাইন, আল্লাহ নবীর 2 চোখ মুবারক আল্লাহ এমন ভাবে সাজিয়েছেন, জান্নাতের মধ্যে হুরদের চোখ যেমন ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট হুর আল্লাহ বানিয়েছেন, আমার নবীর 2 চোখ আল্লাহ দুনিয়াতে থাকতে ডাগর ডাগর চোখ বানিয়ে দিয়েছেন। 2 চোখ মুবারক ছিল, ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট, আযীমাল আইনাইন। তিরমিজি শরীফের বর্ণনা, 3638 নাম্বার হাদিসের বর্ণনা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদআজাল আইনাইন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের মণি ছিল কালো। চোখের মণি কেমন ছিল? কালো। চোখ ছিল ডাগর ডাগর, চোখের মণি ছিল কালো। পাশ দিয়ে যখন তাকাইতো একটা মায়া মায়া লাগতো, অনেকটা লালিমা ভাব ছিল, পুরোপুরি না। আবার চোখের পাশটা ছিল আপনার বড় বড়, চোখ একদম ছোট ছিল না, আবার অনেক বড় ছিল না, বরং এমন ছিল যার চোখের দিকে তাকাইলেই যে কেউ তার চোখের মায়া পড়ে যেত। এত সুন্দর করে আল্লাহ রসুলের চোখ আল্লাহ বানিয়েছেন। এগুলো 8 নাম্বার কথা। 9 নাম্বার দেখেন, চোখের পরে নাক। এই নাক কেমন ছিল? কানা আকনাল আইনাইন, আল্লাহ নবীর নাক মুবারক হালকা উঁচু ছিল। লাহু নূরুন ইয়ালু, নাকের দিকে তাকাইলে মনে হইতো এই জায়গা থেকে নূর চমকায়। এখানে আকনাল আইনাইন লাহু নূরুন ইয়ালু, এখানে তাকাইলে মনে হতো নূর চমকাইতেছে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা হলো নাক মুবারক। 10 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাল মুবারক কেমন ছিল? সাহলাল খদ্দাইন,
আল্লাহ নবীর গাল মোবারক ছিল সমান, বেশি গোস্তওয়ালা ছিল না। আবার একদম গাল দুই পাশে লেগে আছে এমন না, মাঝামাঝি টাইপের, দেখতে অনেক সুন্দর, এমন দুইটা গাল আল্লাহ তাকে দান করছেন। 11 নাম্বার, নবীজির দাঁত মুবারক কেমন? মুফাল্লাজাল আসনান। আমাদের বর্তমান জামানার অনেকে বিউটি পার্লারে যায় দাঁতের মাঝখানে ফাঁকা করার জন্য। হাদিসের মধ্যে আসছে তাদের উপর আল্লাহর অভিশাপ, আল্লাহ নবীর অভিশাপ। তবে আমার নবীর আলাদাভাবে দাঁতের সৌন্দর্য বাড়ানোর প্রয়োজন হয় নাই। মুফাল্লাজাল আইনাইন, মুফাল্লাজাল আসনান, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দাঁত মুবারক গুলা হালকা ফাঁকা ফাঁকা করে বানিয়েছেন। দাঁতের মাঝে হালকা হালকা ফাঁকা ছিল। 12 নাম্বার, আল্লাহ নবীর থুতু মুবারক। থুতু মুবারক কেমন ছিল? আগে মুসনাদে আহমদের একটা হাদিস শোনেন, 18,838 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে উতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদালবিন মিম্মা, নবীজির কাছে এক বালতি পানি আনা হয়। পানি আনার পর ফামাদ মাগা মিনহা, আল্লাহ নবী সেখান থেকে পানি নিলেন, নেওয়ার পর কুলি করলেন। কুলি করার পর ওই কুলির পানি বালতির মধ্যে ফালাইলেন, কুলির সাথে থুতু ইত্যাদি আসছে। সাহাবারা বলেন বালতির ভিতর থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হওয়া শুরু হয়। তাহলে থুতু মুবারক এত বরকতপূর্ণ ছিল। বুখারী শরীফের একটা হাদিস শুনেন, 4210 নাম্বার হাদিস। বিসমিল্লাহ। এই হাদিসের মধ্যে আসছে খায়বারের যুদ্ধ বিজয় হইতেছে না, মুসলমানরা বিজয় করতে পারতেছে না। এই হাদিসের বর্ণনাকারী সাহাবার নাম সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা খায়বার, খায়বারের যুদ্ধের দিন আল্লাহ নবী বললেন লা উতিয়ান্না রায়াতা গাদান রাজুলান ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু। আল্লাহ নবী বলেন আগামীকাল পতাকা আমি এমন এক ব্যক্তির হাতে দিব, যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে, আল্লাহর রাসূলকে ভালোবাসে। শুধু তাই নয়, ওই ব্যক্তিকে আল্লাহ এবং তার রাসূলও মহব্বত করেন। যে ব্যক্তি আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসে এবং যাকে আল্লাহ আল্লাহ রাসূল মহব্বত করে, ইফতাহুল্লাহু আলা ইয়াদাইহি, আল্লাহ নবী বলেন ওই ব্যক্তির হাতে আল্লাহ খায়বারের বিজয় দান করবেন। সাহাবারা রাতের বেলা ঘুমায় না, ফাবাতু ইয়াদুকুনা, সাহাবারা রাতের বেলা এই চিন্তায় কাটাইতে লাগলো, কারে জানি সকালবেলা আল্লাহ নবী তরবারিটা দেয়, পতাকাটা কার হাতে জানি দেয়। এই চিন্তায় রাতের বেলা সাহাবারা ঘুমায় না, পেরেশান। ফালাম্মা আসবাহু গাদাউ আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকাল যখন হয় সবাই আল্লাহ নবীর কাছে আসলেন। নবীজি এইভাবে সবার দিকে তাকায়, তাকানোর পর আল্লাহ নবী বললেন, নবীজি সবার দিকে যখন তাকায় সাহাবারা বললেন কুল্লুহুম ইয়ারজু আইয়ুতাহা রায়া, সবার আশা আল্লাহ নবী মনে হয় আমাকেই পতাকাটা দিবেন। সবারই আশা মনে হয় পতাকাটা আমাকেই দান করবেন। এদিক সেদিক তাকায় বললেন আইনা আলী ইবনু আবি তালেব, আলী ইবনে আবি তালেব আমার সাহাবা, আলী কোথায়? সাহাবারা জবাব দিলেন ইস্তাকি আইনাইহি ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবা আলীর চোখের মধ্যে সমস্যা, তাই আজকে আসতে পারে নাই। ফারসালু ইলাইহি, আল্লাহ নবী হযরত আলীকে ডাকলেন। ডাকার পর বললেন আলী সবাইকে ডাকলাম পতাকা দেওয়ার জন্য, তুমি কেন আসো নাই? বলে আমার চোখের মধ্যে সমস্যা। ফাবাসাকা ফি আইনাই, হযরত আলীর চোখে আল্লাহ নবী থুতু মুবারক লাগায় দেয়। থুতু দেওয়ার পর হযরতে আলী ফাবারা কাআল্লাম ইয়াকুন বিহি ওয়াজাউন, এমন ভাবে সুস্থ হয়ে যায় মনে হয় হযরত আলীর চোখে জিন্দেগিতে কোনো অসুস্থতা হয় নাই। এই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মুবারকের অবস্থা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মুবারক এত দামি ছিল। 13 নাম্বার, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মুবারক। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসাল লিহিয়া, নবীর দাড়ি মুবারক ছিল ঘন। বলেন তো দাড়ি মুবারক কেমন ছিল? ঘন। এটা আল জামিউস সগীরের হাদিস, 6475 নাম্বার হাদিসের বর্ণনা। 14 নাম্বার, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কাঁধ মুবারক, এই যে কাঁধ মুবারক কেমন ছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধ মুবারক, এটা আল জামিউস সগীরের মধ্যে আসছে। দেখেন কি কয়, আমার নবীর কাঁধ মুবারক এত সুন্দর,
কান্না উনুকাহু, গর্দান মুবারক এত সুন্দর, কান্না উনুকাহু জিদু দুমিয়াতিন ফি সাফাইল ফিদ্দা। হাদিসের মধ্যে আসছে নবীর গর্দান মুবারক এত সুন্দর, মণি মুক্তা রূপার একটা প্লেটের মধ্যে রাখলে যেমন চকচক করে, আমার নবীর গর্দান মুবারকটা আল্লাহ এমন ভাবে সাজিয়ে দিয়েছেন। এটা হলো গর্দান মুবারকের অবস্থা। 15 নাম্বার, আল্লাহ নবীর সাহাবা বলেন, মুসলিম শরীফের 2344 নাম্বার হাদিসের বর্ণনা, রাআইতুল খাতামা ইনদা কাতিফিহি, নবীজির কাঁধ মুবারকের এই জায়গায় পিঠের উপরের অংশে দেখলাম মিসলাবাইদাতিল হামামা, কবুতরের ডিমের মতো একটা ছোট্ট কি জানি দেখা যায়। জিজ্ঞাসা করলাম এটা কি? নবী জবাব দিলেন, এটাই হলো নবুয়তের মোহর, এটাই হলো মোহরে নবুয়ত। কাঁধ মুবারকের নিচে পিঠের উপরে আল্লাহ পাক কবুতরের ডিমের মতো আল্লাহ নবীর মোহরে নবুয়ত লাগায় দেয়। এই জায়গায় নবুয়তের মোহরটা আল্লাহ লাগিয়ে দিয়েছেন। 16 নাম্বার, নবীজির বুক মুবারক, হাদিসে আসছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরিয়া সাদিয়াইন, এই বুকের দুই পাশে পশম ছিল না, আর বুক ছিল খুব সরু। হাদিসের বর্ণনা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরিদাস সাদরি, নবীজির বুক ছিল সরু, নবীজির বুক ছিল আপনার প্রশস্ত, আর বুকের দুই পাশে বেশি পশম ছিল না। এবার দেখেন 17 নাম্বার, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত দাকিকাল মাসরুবা, আল্লাহর নবীর বুক থেকে নাভি পর্যন্ত মনে হয় খেজুর গাছের মতো ছোট্ট করে পশমের একটা রেখা দেখা যায়। এখান থেকে এই পর্যন্ত, উপরে তেমন পশম ছিল না এই দুই বুকের এই দিক দিয়া। আর পেট কেমন ছিল? পেট, এটাও আল জামিউ সগীরের মধ্যে আসছে 6475, এটা 52 না 75 নাম্বার হাদিসে আসছে। পেটের ব্যাপারে আসছে, সাওয়া আল বাতনি ওয়াস সদরি, পেট এবং বুক ছিল সমান সমান, আমগো মতো পেট বড় হয় নাই। হ্যাঁ, পেট আর বুক ছিল সমান সমান। হ্যাঁ, আপনারা জিমে যান না, আমার নবীরে ফলো করেন, জিমেও যাওয়া লাগবে না। এশার নামাজের আগে খানা খান, খানা খাওয়ার পর এশার নামাজ পড়েন, 2 রাকাত সুন্নত পড়েন, 3 রাকাত বিতির পড়েন, আরো 8 রাকাত পড়েন। নবী সারা বছর 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন। এই 8 রাকাত পড়ার পর আপনি ঘুমায়া যান, আপনার পেট জীবনও বাড়বে না। আপনি তো খান রাত 11টায়, খাইয়ে বাস পেট তো আপনারই বাড়বে। এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাওয়া আল বাতনি ওয়াস সদরি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেট এবং বুক মুবারক সমান ছিল, নবীজির পেট ভাড়া ছিল না। কত সুন্দর যেন ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা ছিল নবীজির বুক মুবারকের অবস্থা। তিরমিজি শরীফের 3637 নাম্বার হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলে দেখেন, লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিত্তাবিলিল বাইন, নবীজি একবারে লম্বা ছিল না তাল গাছের মতো। ওয়ালা বিল কাসির, আল্লাহ নবী একবারে খাটো ছিলেন না, মাঝামাঝি রকমের এমন সুন্দরভাবে আল্লাহ নবীকে বানিয়েছেন। মুতাদিলাল খালকি, সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দর যে সৃষ্টি, এমনভাবে আল্লাহ নবীকে আল্লাহ বানিয়েছেন। দখমাল কাতিফাইন ওয়াল কদামাইন, হাত এবং পা মুবারকগুলা ছিল মাংসালু। দখমাল কারাদিস, জোড়াগুলা ছিল মাংসালু, শক্তিশালী। আমার লোক একটু মুসাফা করে বুঝি, এই মুসাফা করলে কেউ যদি মুসাফা করতো মনে হইতো নবীজির হাত মুবারক একদম নরম, আর যখন তরবারি ধরতেন আমার নবীর হাত মুবারকের চাইতে এমন সাহসী যোদ্ধার আর কারো হাত ছিল না, এমনি মনে হইতো নরম। আর যখন আপনার তরবারি নিতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মাংসপেশি এত সুন্দর হয়ে যেত। দখমাল কারাদিস, জোড়াগুলাও আল্লাহ এত সুন্দরভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত পায়ের জোড়াগুলাও আল্লাহ এমন সুন্দরভাবে সাজিয়েছেন। এই কথাগুলো কেন বললাম? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রবিউল আউয়াল মাসে দুনিয়াতে পাঠিয়েছেন। তো আমাদের মা বোনরা নাটক, আমার নবীর নিয়ে একটু ভাবেন, নবীজির আকৃতি গঠন নিয়ে একটু ভাবেন। এই জন্য আপনারা কি করবেন, বাংলায় বেরোইছে শামাইলে তিরমিজি, বলেন কি বললাম? মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, মাদ্রাসার আলেমদের সাথে পরামর্শ করে যোগাযোগ করে এই একটা কিতাব সবাই কিনে নেবেন। যারা বিয়ে করছেন, স্ত্রী সন্তান সম্ভবা, বিবির হাতে এই বইটা দিয়ে বলবেন এটা পড়ো। ওখানে আছে নবীজির হাত কেমন, কান কেমন, নাক কেমন, চোখ কেমন, সব ওখানে দেওয়া আছে। আপনার বিবি পড়বে আর কল্পনা করবে সন্তানের উপর এই প্রভাব আল্লাহ সৃষ্টি করে দিবেন। কথাগুলো বুঝে আসছে সবার? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসলেন, এমন সুন্দরভাবে আল্লাহ বানাইলেন। 40 বছর বয়সে আল্লাহ ওনাকে নবুয়ত দান করলেন।
নাসাই শরীফের হাদিস, হাদিস নাম্বার 4191 নাম্বার হাদিসের বর্ণনা। আব্দুর রহমান ইবনে আব্দে রব্বিল কাবাহ তাবির নাম, উনি বলেন আতাইতু ইলা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আন, আমি নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে আমরের কাছে গেলাম। ও হুয়া জালিসুন ফি জিল্লিল কাবা, তিনি তখন কাবার ছায়ার মধ্যে বসা। ওয়ান্নাসু আলাইহি মুজতামিউন, জনগণ তাকে ঘেরাও করে আছে। সবাই আমরা আল্লাহ নবীর সামনে দাঁড়ানো। হঠাৎ আল্লাহ নবীর সাহাবার সামনে দাঁড়ানো, হঠাৎ আল্লাহ নবীর সাহাবা বললেন কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার, আমরা আল্লাহ নবীর সাথে এক সফরের মধ্যে ছিলাম। ইদ নাযালনা মানজিলা, সফর করতে করতে এক জায়গায় আমরা যাত্রা বিরতি দিলাম। যাত্রা বিরতি দেওয়ার পর আমাদের সাহাবাদের মধ্যে তিনটা দল হয়ে যায়। ফামিন্না মাইয়াদ্রিবু খিবা, একদল তাবু টানায়, একদল তাবু টানাইতেছে। ওয়ামিন্না মাইয়ান তাদিলু, আর একদল তীর নিশানা ঠিক করতেছে, তীরের প্রতিযোগিতা। ওয়ামিন্না মান হুয়া ফি জাশরাতিহি, আর একদল তার পশুগুলা চারণভূমির মধ্যে চড়ায়, পশুরে পানি খাওয়ায়, ঘাস খাওয়ায়। তো দেখেন কি হয়েছে, এক ব্যক্তি গিয়া তিন দল সাহাবারে ডাক দিলেন। কি বললেন? ইজনাদা মুনাদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাতু জামিআ। হঠাৎ একজন আহ্বানকারী আল্লাহ নবীর সাহাবাদেরকে গিয়ে বললেন নামাজের সময় হয়ে গেছে, সবাই তোমরা জামাতে উপস্থিত হও। ফাজতামানা আলাইহি, আমরা জামাতে আসলাম। জামাতে আসার পর আল্লাহ নবী আমাদের সামনে দাঁড়াইলেন, দাঁড়িয়ে আমাদের উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন। ভাষণের মধ্যে বললেন ইন্নাহু লাম ইয়াকুন নাবিয়্যুন ক্বাবলি ইল্লা কানা হাক্কান আলাইহি আইয়াদুল্লাহ উম্মাতাহু আলা মা ইয়ালামুহু খায়রান লাহুম ওয়া ইউনজিরু কওমাহু আলা মা ইয়ালামুহু শাররান লাহুম। আমি সহ আমার পূর্বে যত নবী দুনিয়ার মধ্যে আসছে, সমস্ত নবী তার উম্মতের জন্য মৌলিকভাবে দুইটা দায়িত্ব আদায় করা লাগতো। কয়টা দায়িত্ব? সব নবী তার উম্মতের জন্য দুইটা দায়িত্ব পালন করা লাগতো, আমি সহ যত নবী দুনিয়াতে আসছে। এক নাম্বার, উম্মতের জন্য যা কল্যাণকর, এই কল্যাণকর বিষয়টা উম্মতকে জানায়া দেওয়া। আর উম্মতের জন্য যা অকল্যাণকর, অকল্যাণকর বিষয় থেকে উম্মতকে সতর্ক করা। এই কল্যাণকর আর অকল্যাণকর বিষয় নবী আমাদেরকে জানিয়ে দেয়। জানানোর পর এখন আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কি অকল্যাণ, অনেক কিছু আছে, এর মধ্যে কিছু হাদিসের মধ্যে আছে। যেমন একটা উদাহরণ, নাসাই শরীফ হাদিস নাম্বার 4161 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন বাইউনি আলা আল্লা তুশরিকু বিল্লাহি শাইআ, আমার কাছে তোমরা বায়াত হও, তোমরা আল্লাহর সাথে শিরিক করবা না। ওয়ালা তাসরিকু, তোমরা চুরি করবে না। ওয়ালা তাজিনু, তোমরা ব্যভিচার করবে না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইনফাক, দারিদ্রতার ভয়ে তোমরা সন্তান হত্যা করবা না। ছেলে নিলে মেয়ে নিলে কে খাওয়াইবো, এই চিন্তায় সন্তান নেয় না, হত্যা করে সন্তান। কি করে বলেন তো? এই যে সন্তান না নেয় এইভাবে, যে সন্তান আরেকটা হইলে কে খাওয়াইবো, এটা সন্তান হত্যা করে। ওয়ালা তাকতুলু আওলাদাকুম, সন্তান হত্যা করবে না। 5 নাম্বার, ওয়ালা তাতুনা বিবুহতানিন তাফতারুনাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলিকুম, বানিয়ে বানিয়ে তোমরা মিথ্যা কথা বলবা না। 6 নাম্বার, ওয়ালা তাসুনি ফি মারুফ, ন্যায় কাজে আমি নবীর নাফরমানি তোমরা করবা না। এটা সাহাবাদেরকে নবী বললেন। এখন সাহাবাদের রিঅ্যাকশন দেখেন। নাসাই শরীফ হাদিস নাম্বার 4149 নাম্বার হাদিস। সাহাবা উবাদা ইবনে সামিত বলেন বায়ানান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাস সামঈ ওয়াত তাআ। এখন আপনারা একটা বাংলা বলাবো, আপনারাও বলবেন। সাহাবা বলেন আমরা আল্লাহ নবীর হাতে হাত রেখে বায়াত হলাম, নবীর কথা শুনবো এবং মানবো। বলেন, নবীর কথা শুনবো এবং মানবো, এটা সাহাবারা বললেন। এবার দেখেন কি কয়, ফিল ইউসরি ওয়াল উসরি, আমার অনুকূলে হলেও নবীর কথা মানবো, আমার প্রতিকূলে হলেও মানবো, আমার পক্ষে হলেও মানবো, আমার বিপক্ষে হলেও মানবো। ওয়াল মানশাতি ওয়াল মুকরাহি, সুখেও নবীর কথা মানবো, দুঃখেও নবীর কথা মানবো।